হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এসএস ফ্যামিলির সুস্মিতা দেব। ঠিক আছে, অনেক দিন পরেই আমি আরেকটা ভিডিও শ্যুট করলাম। মানে এটা দেখেই তোমরা বুঝতে পারছো, দুর্গাপুজো কিছুদিন হলো মা চলে গেছেন, তো তবুও আমাদের মনে এখনও রয়ে গেছে যতদিন না কালী পুজো হচ্ছে বা শ্যামা মা আসছে। যাই হোক, তো আমি যতটা পেরেছি ভিডিও শ্যুট করেছি, কিভাবে ঘুরতে গিয়েছি। আর এখন চলছে অঞ্জলি, মানে কিন্তু এই ভিডিওটা মানে অষ্টমীর পুজো দেওয়ার দিন থেকে। তো সাথে আমি একটা প্রসাদও পেয়ে গিয়েছিলাম। এই যে দেখো, আমি বসে আছি মন্দিরে। আর এইটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির, খুব ভালো লাগে, খুব জাগ্রত মন্দির, আমাদের বাড়ির পাশেই। ঠিক আছে, তো এখানে অনেক মানে সকাল থেকে পুষ্পাঞ্জলি চলছিল, আর আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে। আমি, আমার মেয়ে, আর এখন যে পর্বটা চলছে এখানে কিন্তু তিথির বাবা ছিল। তিথির বাবাকে এত দূর থেকে দেখা যাচ্ছে না, তাই আমি বসে আছি। আর আমাদের মন্দিরটা কতটা সুন্দর একটু দেখি কমেন্ট করে বলো তো, কত সুন্দর। আর যদি জানতে চাও এই মন্দিরটা কোথায়, তাহলে তো অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে আরও একবার বলছি, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর এখন হয়ে গেছে রাত, আমরা একটু ঠাকুর দেখতেও বেরিয়ে গেছি। এই দেখো, এটা আমার বাবা যাচ্ছে, আর সাথে ছিল আমার মেয়ে। এই যে আমার মেয়ে আর আমার বাবা আর আমি। আমার চুল এত হাওয়াতে উড়েছে, মানে আমার মুখের অবস্থা ছিল এরকম। আর আমার কান এত কুটকুট করছিল কি আমি দুল খুলে ফেলে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে দুল খুলে ফেলে দিইনি, দুলটা আমার ব্যাগেই ছিল। আর এই ঠাকুরটাও কিন্তু অসাধারণ হয়েছিল। এই ঠাকুরটা আমি বলি কোথায় আমি দেখতে গিয়েছিলাম। এটা হচ্ছে বাটানগরের ঠাকুর। প্রত্যেক বছর বাটানগরে একটা সুন্দর মানে আলোকসজ্জা থেকে প্যান্ডেল থেকে দারুণ সুন্দর, আর খুব খুব ভিড়। তারপরে দেখো একদম দশমীতে চলে এসেছি। নবমীটা দেখালাম না, কারণ নবমীতে কোথাও ঘুরতেই বেরাইনি, মায়ের খুব শরীর খারাপ ছিল সেই কারণেই। যাই হোক, তো এখন সিঁদুর দেওয়ার পালা। তো দেখো, আমি মাকে সিঁদুর দিচ্ছি। আর আরে খুব তাড়াতাড়ি করছিল, আর আমারও একটু আজ লেট হয়ে গেছিলো, তাই আমি যেরকম পেরেছি সেরকমভাবেই সিঁদুর দেওয়ার চেষ্টা করেছি মাকে, একদম সুন্দর প্রপারভাবে। যাই হোক, তো আমার সিঁদুর দেওয়া কমপ্লিট হয়েছে। আমি বাকি সব ঠাকুরগুলোকে দেবো, তার জন্যই আমি নামছিলাম। হ্যাঁ, এবার এখনও কিন্তু অনেক লাইন আছে। এখন বাজে 3টে বেজে গেছে, তবুও আমাদের মন্দিরে। আর আমাদের একটা কথা বলে রাখি, আমাদের মন্দিরে না 3-4টের সময় ভাসান হয়, কিন্তু এবছরে এতই মানে ভিড় হয়ে গেছে। হ্যাঁ, সিঁদুর মাকে দেওয়া হচ্ছে, বরণ করছে, আর প্রচণ্ড দেরি হয়ে গেছে। তার কারণে ঠাকুর খুব মানে যারা আর কি মন্দিরের পরিচালক, তারা খুব তাড়াতাড়ি করছিল, তাই আমরাও খুব তাড়াতাড়ি করে বরণ করার চেষ্টা করছিলাম। আর আমাদের না দিনের বেলায় বিসর্জন হয়, এটাই বলতে যাচ্ছি। যাই হোক, তো যতটা পেরেছি ওর বাবা এই ভিডিওগুলো করেছে, তো বুঝতেই পারছো তোমরা, ওর বাবার ভিডিও করা এরকমই। যদি আমি করতাম হতো একটু ভালো। যাই হোক, যেরকম পেরেছে করেছে, আর কি করব। তো এই হচ্ছে। আর এই দিনটা না আমাদের বিশেষ আনন্দের দিন। হ্যাঁ, মা চলে যাবে, আনন্দ, আবার খুব দুঃখেরও দিন, জানো তো। কারণ মা চলে যাবে, এটাকে মেনে নিতে পারি না যে। আর সবথেকে বড় কথা না, আমাদের মন্দিরে 6 মাস আগে থেকে ঠাকুর তৈরি হয়েছে। আমি যখন পুজো দিতে যাচ্ছিলাম তখনই দেখছিলাম মাকে মানে মা তৈরি হচ্ছে, পর্দা সরিয়ে দেখছিলাম। সেই জিনিসটা আর দেখতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো মাকে খুব মিস করব, যে মা আবার সামনে বছর তাড়াতাড়ি ফিরে আসুক, এটাই আমি চাইবো। আচ্ছা, তোমরা বলো তো, আমি যে এত কথা বলছি, আমার যদি কোনো কথা ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে তোমরা ক্ষমা করে দিও, ঠিক আছে?
তো বিসর্জন তো ভালোই ভালোই কাটলো। তার কিছুদিন পরেই ছিল লক্ষ্মী পুজো, আর আমি লক্ষ্মী পুজো এবছর নিজের হাতে সমস্ত বাজার হাট করেছিলাম, দেখতেই পাচ্ছ। আর আমার ঘরে লক্ষ্মী আর গণেশ আমি এবছর নিজে পুজো করেছি, কোনো বছর করা হয়নি, মানে আমার ঘরে করিনি, কাকি শাশুড়ির বাড়ি মায়ের বাড়ি থাকি। তো এবছর নিজে পুজো করেছি। অতি অবশ্যই কমেন্ট করো যারা ভিডিওটা দেখবে যে কেমন লাগলো আমার এই পুজো।